সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে 33%-এর সরকার। 33% মাইনরিটি বলতে শুধু মুসলমানদের বলছেন, বাকি জৈন, বুদ্ধিস্ট, শিখ, পারসি আমি তাদের কথা বলছি না। তো মুখ্যমন্ত্রী একমাত্র এই মুসলমানদের জন্যেই কাজ করেন, তাও তাদের সম্প্রদায়ের জন্য কাজ করেন না, শুধু শুধু তুষ্টিকরণের রাজনীতি করেন। 70% যে হিন্দু তাদের জন্য এই সরকার নয়। সেই কারণে আমরা বারবার দেখছি যে দুটো সম্প্রদায়ের জন্য দুটো নিয়ম। দুর্গা পুজোতে করতে গেলে জিহাদেরিয়া এসে বলছে ঢাক বাজাতে পারবে না, উলুধ্বনি দিতে পারবে না, শঙ্খধ্বনি দিতে পারবে না। আমরা এই বাংলা কোনোদিন ভাবতে পারিনি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালিদের জন্য দিয়েছেন। আজকে সেই বাংলাতে মেটিয়া বুরুজ, কোনো অজ পাড়াগা নয়, মেটিয়া বুরুজে এসে জিহাদিরা বলছে করতে পারবে না, করতে দেব না। লক্ষ্মী ঠাকুরের মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কালী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির ধূপগুড়িতে মন্দির ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং হিন্দুরা বুঝতে পারছে যে এই মমতা ব্যানার্জির সরকার হিন্দুদের সরকার নয়। আমরা হিন্দুদের সরকার চাই না, আমরা চাই সবার জন্য সমান নিয়ম, ইউনিভার্সাল সিভিল কোড, ইউসিসি। সুতরাং এইখানে যে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে, বাংলার মানুষ মুখ ঘুরিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী ভাবছেন যে মেলা করলে, খেলা করলে, এক্সিবিশন করলে, অ্যালেন পার্কে ক্রিসমাসের সেলিব্রেশনে ইনগ্রেশন করলে বোধহয় মানুষ আবার করে ওনাকে সাপোর্ট দেবে না। মন ভেঙে গেছে, বিশ্বাস ভেঙে গেছে। আমাদের অভয়াদের দিনের পর দিন মৃত্যু হচ্ছে। আজকে 6 মাস 7 মাস থেকে শুরু করে 60-80 বছরের মহিলা, কারুর এখানে কোনো সিকিউরিটি নেই, কোনো মানুষের কোনো সিকিউরিটি নেই। এখানে টেররিস্টরা থাকে, এখানে আইসিস, আল কায়দা, বিভিন্ন রকমের সব বড় বড় নাম দেওয়া টেররিস্ট গ্রুপের টেররিস্ট এখানে থাকে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সরকার তাদেরকে আশ্রয় দেয়। আমরা এই সরকার চাই না। বাংলার মানুষ ডিসিশন নিয়েছেন, পরিবর্তন চাই। আমরা এই সরকার চাই না, আমরা এইভাবে থাকতে চাই না। আমরা এইভাবে কীভাবে কার কোন পারমিশনে হচ্ছে, মাদ্রাসার ভেতর কি হচ্ছে, মাদ্রাসাতে যে পড়াশুনো শেখানো হচ্ছে সেটা কি মডার্ন এডুকেশন? তাহলে আজকে মুসলিম সম্প্রদায় থেকে আইএএস, আইএফএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কেন মহিলারা এগিয়ে আসতে পারছে না? কেন সেখান থেকে তারা বিভিন্ন রকমের ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছে? কারণ সরকার তাদেরকে শুধু ব্যবহার করছে ভোট ব্যাংকের জন্য, এবং মুসলমান ভাই বোনেরাও সেটা রিয়েলাইজ করছে। তারা সেই কারণে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন মুখ্যমন্ত্রীর একমাত্র সহায় হচ্ছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী। তাই বিএসএফকে জমি না দিয়ে তাদেরকে ঢোকানো হচ্ছে, তাদেরকে এখানে সেটেল করানো হচ্ছে। তারা এখানে থেকে সারা ভারতবর্ষে নাশকতা ছড়াচ্ছে। হিন্দুদের যদি আপনি কথা বলেন যে হিন্দুরা তাদের অধিকার কেন পাবে না, হিন্দুরা তাদের উৎসব বা তাদের পুজো পার্বণ কেন করতে পারবে না, তখনই হয়ে যাবে কমিউনাল। কিন্তু আপনি যদি মুসলমানদের কথা বলেন তখন কিন্তু সেটা কমিউনাল হবে না। আপনি যদি খ্রিশ্চানদের কথা বলেন, খ্রিশ্চানরা যদি তাদের অধিকারের কথা বলে তখন কিন্তু তারা বলতে পারবে। মুসলমানরা যদি মুসলমানদের অধিকারের কথা বলে তখন তারা বলতে পারবে। কিন্তু হিন্দুরা যেই মাত্র বলবে তখনই হয়ে যাবে সাম্প্রদায়িকতা, কমিউনালিজম। তাই এটা এখন হিন্দুদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের যে তুষ্টিকরণের সরকার, পশ্চিমবঙ্গেই তো হচ্ছে, আর তো কোথাও নেই, আর কোথাও নেই। শুধু পশ্চিমবঙ্গেই তুষ্টিকরণের রাজনীতি চলছে, কার্টেসি মমতা ব্যানার্জি। 26-এ সরকার বদলাবে, বাংলার মানুষ মমতা ব্যানার্জি এবং তার সরকারকে নবান্ন থেকে টেনে নামাবে, এবং মোদী সরকার যেই মুহূর্তে স্থাপিত হবে, সমস্ত সুশাসন দিবস আজকে আমরা পালন করছি, সেদিন থেকে সুশাসন দিবস আক্ষরিক অর্থে পালন হবে পশ্চিমবঙ্গে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।